আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত। প্রিয় খেলা ভক্ত ভাই ও বোনেরা, আপনারা একটু লক্ষ্য করবেন যে স্ক্রিনে আমি একটি ছবি শেয়ার করলাম। এই ছবিটা একটা নিউজ থেকে আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি। তো এই লোকটা বলতেছে ওই নিউজে, তাকে জিজ্ঞেস করা হলো যে মেসি আপনার কে? তো সে বলল মেসি আমার আব্বা। তো মেসি নাকি তার আব্বা, তার জন্মদাতা পিতাকে অস্বীকার করে সে মেসিকে আব্বা বানিয়ে নিয়েছে সামান্য একটু খেলার কারণে, সে একটু ভালো খেলে সেজন্য। তো যে জন্মদাতা পিতাকেই অস্বীকার করতে পারে খেলাকে ভালো লাগার কারণে, সে যার কত কি করতে পারে এটা বলা বাহুল্য। আসলে কি গাজার পরিমাণ কি একটু বেশি হয়ে গেছিল কি না জানি না। আপনি দেখেন এই যে স্ক্রিনের লোকটার, এই যে একটা ছেলে কম বয়সী। তো যারা এরকম কম বয়সী আছেন, উন্মাদ হবেন, ওর মতো এরকম উন্মাদ হবেন না। পাগল হবেন কিন্তু ওর মতো এরকম পাগল হবেন না। ও বলল তার জন্মদাতা পিতার থেকে সে মেসিকে বেশি ভালোবাসে। আপনি একজন মানুষ হিসাবে, এজ এ ম্যান হিসাবে একটা দলের সাপোর্ট করতে পারেন, সমর্থন করতে পারেন, খেলাকে ভালোবাসতে পারেন, যেহেতু খেলাধুলা একটা বিনোদন। তাই বলে কি এরকম পাগল হওয়া যাবে? গাজা যে কয় বান্ডিল খাইছে সে আল্লাহ মাবুদি জানে। তো যারা যুবক ভাই ও বোনেরা আছেন, যারা যুবক যুবতী ছেলেমেয়েরা আছো, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, খেলাধুলাকে বিনোদন হিসাবে নেবেন শুধু, কিন্তু খেলাধুলাকে এমন পর্যায়ে নেবেন না যে মারামারি খুনাখুনি হয়ে যায়। খেলা নিয়ে জন্মদাতা পিতার চাইতে খেলোয়াড়কে বেশি প্রাধান্য দেওয়া হয়, এরকমটা কখনো আপনারা করবেন না। স্ক্রিনে ছবিটা দিলাম, আপনারা একটু দেখেন। আমি একটা নিউজ থেকে স্ক্রিনশট দিয়ে নিলাম, ভিডিও লিঙ্কটা দিতে পারলাম না। হ্যাঁ, তো দেখবেন, কথাগুলো শুনবেন, উপলব্ধি করবেন। এই খেলাধুলা শুধু আমরা বিনোদন হিসাবে নিব। যে মানুষ খেলাধুলা পছন্দ করে এমন কোনো মানুষ নাই। তবে আলেম ওলামাগণের কথা ভিন্ন কথা, তারা খেলাধুলা দেখে না, পছন্দ করে না। ফুটবল খেলা, যে কোনো খেলাই হোক, খেলাধুলা একটা বিনোদন। এটা আপনারা যদি দেখবেন। আর তবে আমি খেলাধুলা দেখিও না এরকম। আর কোনো খেলোয়াড় আমার ভক্তও নাই। তো আপনারা যারা খেলা বিনোদন হিসাবে দেখেন, খেলার খেলোয়াড়দেরকে আপনারা সাপোর্ট করেন, আপনারা যে কোনো খেলোয়াড়দের ভক্ত হতে পারেন, কিন্তু ওর মধ্যে এরকম পাগলা ভক্ত হবেন না। ও একটা পাগল, ওর ওর মানে নেশার পরিমাণ বেশি হয়ে গেছে, সেই জন্য ওই কথাগুলো বলছে। তো আপনারা গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন এবং ভিডিওটা বেশি করে একটু শেয়ার করবেন, যাতে এই ভদ্রলোককে মানুষ দেখতে পারে। অলরেডি ও ভাইরাল হয়ে গেছে, নিউজ দেখলাম। তো আল্লাহ সবাইকে এরকম ফেতনা থেকে হেফাজত করুক। নিজের পিতাকে আমরা নিজের পিতা হিসাবে গ্রহণ করব, অন্যকে আমরা কখনোই পিতা হিসাবে গ্রহণ করব না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা নেই যে নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলা। সবাইকে আল্লাহ সঠিক বুঝদান করুক, আমিন। ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত। প্রিয় খেলা ভক্ত ভাই ও বোনেরা, আপনারা একটু লক্ষ্য করবেন যে স্ক্রিনে আমি একটি ছবি শেয়ার করলাম। এই ছবিটা একটা নিউজ থেকে আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি। তো এই লোকটা বলতেছে ওই নিউজে, তাকে জিজ্ঞেস করা হলো যে মেসি আপনার কে? তো সে বলল মেসি আমার আব্বা। তো মেসি নাকি তার আব্বা, তার জন্মদাতা পিতাকে অস্বীকার করে সে মেসিকে আব্বা বানিয়ে নিয়েছে সামান্য একটু খেলার কারণে, সে একটু ভালো খেলে সেজন্য। তো যে জন্মদাতা পিতাকেই অস্বীকার করতে পারে খেলাকে ভালো লাগার কারণে, সে যার কত কি করতে পারে এটা বলা বাহুল্য। আসলে কি গাজার পরিমাণ কি একটু বেশি হয়ে গেছিল কি না জানি না। আপনি দেখেন এই যে স্ক্রিনের লোকটার, এই যে একটা ছেলে কম বয়সী। তো যারা এরকম কম বয়সী আছেন,
উন্মাদ হবেন, ওর মতো এরকম উন্মাদ হবেন না। পাগল হবেন কিন্তু ওর মতো এরকম পাগল হবেন না। ও বলল তার জন্মদাতা পিতার থেকে সে মেসিকে বেশি ভালোবাসে। আপনি একজন মানুষ হিসাবে, এজ এ ম্যান হিসাবে একটা দলের সাপোর্ট করতে পারেন, সমর্থন করতে পারেন, খেলাকে ভালোবাসতে পারেন, যেহেতু খেলাধুলা একটা বিনোদন। তাই বলে কি এরকম পাগল হওয়া যাবে? গাঁজা যে কয় বান্ডিল খাইছে সে আল্লাহ মাবুদি জানে। তো যারা যুবক ভাই ও বোনেরা আছেন, যারা যুবক যুবতী ছেলেমেয়েরা আছো, তাদেরকে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, খেলাধুলাকে বিনোদন হিসাবে নেবেন শুধু, কিন্তু খেলাধুলাকে এমন পর্যায়ে নেবেন না যে মারামারি খুনাখুনি হয়ে যায় খেলা নিয়ে। খেলা নিয়ে জন্মদাতা পিতার চাইতে খেলোয়াড়কে বেশি প্রাধান্য দেওয়া হয়, এরকমটা কখনো আপনারা করবেন না। স্ক্রিনে ছবিটা দিলাম, আপনারা একটু দেখেন। আমি একটা নিউজ থেকে স্ক্রিনশট দিয়ে নিলাম, ভিডিও লিঙ্কটা দিতে পারলাম না। হ্যাঁ, তো দেখবেন, কথাগুলো শুনবেন, উপলব্ধি করবেন। এই খেলাধুলা শুধু আমরা বিনোদন হিসাবে নিব, যে মানুষ খেলাধুলা পছন্দ করে এমন কোনো মানুষ নাই। তবে আলেম ওলামাগণের কথা ভিন্ন কথা, তারা খেলাধুলা দেখে না, পছন্দ করেন না। ফুটবল খেলা, যে কোনো খেলাই হোক, খেলাধুলা একটা বিনোদন। এটা আপনারা যদি দেখবেন। তবে আমি খেলাধুলা দেখিও না এরকম। আর কোনো খেলোয়াড় আমার ভক্তও নাই। তো আপনারা যারা খেলা বিনোদন হিসাবে দেখেন, খেলোয়াড়দেরকে আপনারা সাপোর্ট করেন, আপনারা যে কোনো খেলোয়াড়দের ভক্ত হতে পারেন, কিন্তু ওর মধ্যে এরকম পাগলা ভক্ত হবেন না। ও একটা পাগল, ওর ওর মানে নেশার পরিমাণ বেশি হয়ে গেছে, সেই জন্য ওই কথাগুলো বলছে। তো আপনারা গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন এবং ভিডিওটা বেশি করে একটু শেয়ার করবেন, যাতে এই ভদ্রলোককে মানুষ দেখতে পারে। অলরেডি ও ভাইরাল হয়ে গেছে, নিউজ দেখলাম। তো আল্লাহ সবাইকে এরকম ফিতনা থেকে হেফাজত করুক। নিজের পিতাকে আমরা নিজের পিতা হিসাবে গ্রহণ করব, অন্যকে আমরা কখনোই পিতা হিসাবে গ্রহণ করব না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা নেই যে নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলা। সবাইকে আল্লাহ সঠিক বুঝদান করুক, আমিন। ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।